দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম হাদিসা। খুব সুন্দর নাম। বয়স কত হাদিস আপুর? বয়স 18 বছর। 18 বছর। বিয়ে শাদী হয়েছে? না ভাই, বিয়ে শাদী হয় নাই। ইউটিউবে কেন আসলেন বলেন তো? এটা করলাম ভাই, অনেক অভাবের খাতির অনেক কষ্ট করে এলাম একজন জীবন সাথীর জন্য। একটু জোরে বলবেন। হ্যাঁ, ইয়াং মেয়ের স্থান তো কম কেন? না ভাই কম নয়, আসতেছি তোর জন্য। খাওয়া দাওয়া করছেন নাকি কষ্টের জন্য কথা আসে না, কোনটা? খাওয়া দাওয়া করি না ভাই, কষ্টের মানুষ কি খাই, যতক্ষণে কাজ করি মানুষের পাশে ততক্ষণে খাওয়া যেত। আচ্ছা, আপনার বয়স তো 18 বছর না? জি। পরিপূর্ণ একটা বিয়ার বয়সী মেয়ে ইউটিউবে দাঁড়াইলেন, তো কি জন্য দাঁড়ালেন? মানে কি একটা সমস্যা যে ইউটিউবে আসতে হইলো, অন্য জায়গায় যাইতে পারলেন না? সমস্যা ভাই, আর্থিক সমস্যা, বাবা নেই, বুড়া মা আছে, ছোট একটা ভাই আছে। ভাইটা অনেক আশা ছিল ভাইটাকে মাদ্রাসাতে পড়াবো, কিন্তু এগুলো হয়নি ভাই। মধ্যে আমার বিয়ার বয়স হয়েছে, আম্মু বিয়া দিতে পারে না, যৌতুকের জন্য অনেক টাকা পয়সা চাই। আচ্ছা আচ্ছা, এখন তো প্রত্যেকটা পদে পদে টাকা ছাড়া কিছু হয় না, ঠিক না? এই আপনার ভাই মাদ্রাসায় পড়ে, তারও বেতন দিতে হবে, তার মধ্যে আবার আপনার বিয়ের বয়স হয়েছে না, সবকিছু মিলে মানে জীবনটা খুব কষ্টের মধ্যে আছে হ্যাঁ নাকি? ভাই, অনেক কষ্টের ভিতরে। তা আপনার কোনো আত্মীয় স্বজন না যা একটু সাহায্য সহযোগিতা বা হেল্প করতে পারে? এরকম কোন আত্মীয় স্বজন নেই আমার। তাহলে তো আপনার বিয়েটা হয়ে যায়, ঠিক না? এরকম কোন আত্মীয় স্বজন নেই আমার ফ্যামিলিতে, আমার অনেক কষ্ট। তো এখন যদি কোনো বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করে, আপনি করবেন? বিবাহিত অবিবাহিত এতে কোনো সমস্যা নাই, তার যদি বউ বাচ্চা থাকে সে তা বউ দেখবে, আমার কষ্টের মাঝে একটু আমার পাশেও থাকবে। যদি এরকম হয় তাহলে আমি তাকে জীবন সাথী করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, নাম কি বললেন? আমার নাম হাদিসা। তো দর্শক আপনারা আপুরির কথা শুনলেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।